বামাখ্যাপার সাধন শক্তির কথা চারিদিকে ভক্তদের মুখে মুখে ছড়িয়ে পড়ল। আশ্চর্য তার বিভূতিবিদ্যা, অলৌকিক তার শক্তি। খ্যাপার কৃপায় মরা মানুষ বেঁচে ওঠে, যে কোনো কঠিন ব্যাধিও খ্যাপার কৃপায় নিরাময় হয়। দিনদুখীরা দরিদ্রের কবল থেকে পরিত্রাণ পায়। কলকাতা পাথুরেঘাটার যতীন্দ্রমোহন ঠাকুরের আন্তরিকতায় অঙ্গীকারবদ্ধ হয়ে খ্যাপাকে কলকাতায় আসতে বাধ্য হয়েছিল। মহারাজার প্রাসাদে ৩-৪ দিন বামাখ্যাপাকে কলকাতায় থাকতে হয়েছিল। মহারাজা স্বয়ং দাসদাসীদের সরিয়ে দিয়ে মহাপুরুষের যাবতীয় সেবা শুশ্রূষা নিজেই করেছিলেন। খ্যাপা দেখলেন রাজপ্রাসাদের সর্বত্রই রাজসিক তামসিক আভিজাত্যের উগ্ররূপ ফুটে বের হচ্ছে। নির্বিকার পুরুষের অন্তর বেপথু বিক্ষিপ্ত হয়ে পড়ে। গ্রাম্য জীবনের সঙ্গে এদের যেন কোনো মিলই নেই। তারাপীঠের শান্তিময় স্থান ছেড়ে এসে খ্যাপা এখানে হাঁপিয়ে ওঠেন। এদিকে সিদ্ধপুরুষের আগমন সংবাদে প্রাসাদের বাইরে দিনরাত অগণিত জনতার ঢল নামল। মহারাজের কঠোর আদেশ, সাধু বাবাকে যেন কেউ ব্যস্ত বা বিরক্ত না করে। লোকের ভিড় উনি পছন্দ করেন না। খ্যাপা বাবা মা কালীর দর্শন করতে চাইলেন। লোকজন সঙ্গে দিয়ে মহারাজ যথাযথ বন্দোবস্তও করে দিলেন। খবর পেয়ে দলে দলে জনতা ছুটতে লাগলো কালীঘাটে। তারাপীঠের সিদ্ধপুরুষ মহাপুরুষকে দর্শন করার জন্যে লোকে লোকারণ্য। আদিগঙ্গায় স্নান সমাপন করে খ্যাপা দেবীর মন্দির প্রাঙ্গণে হাজির হলেন। শান্ত সৌম্য জটাধারী পরম পুরুষ। প্রথম দৃষ্টিপাতে চোখ জুড়িয়ে যায়। শ্রদ্ধায় সকলের মাথা আপনা থেকেই নত হয়ে পড়ে। সামনে হাঁড়িকাঠে একটার পর একটা অগণিত ছাগ বলি হচ্ছে। উঠোন রক্তে ভেসে যাচ্ছে। অপলক দৃষ্টিতে বামাখ্যাপা চেয়ে চেয়ে দেখছেন অসহায় জীব হত্যা। তারপর কি এক অব্যক্ত বেদনায় খ্যাপার চোখ দুটি ছলছল করে উঠল। ভোগাতুর মানুষের দেহ মন, ভোগের পরিতৃপ্তি চাই। সর্বভূতে পরিব্যাপ্তা দেবীর নিরাকার রূপ মনের মধ্যে ধরতে পারে না। বাস্তবতার ভেতর কল্পনার রক্তে মায়ের সাকার মূর্তি গড়ে পুজো করে। পঞ্চরিপুর বলিদান ভুলে যায়। আত্মপ্রতিষ্ঠার জন্য অসহায় ছাগ শিশুর বলি মানত করে। তার প্রাণের বিনিময়ে দেবীর তুষ্টি সাধন চায়। আত্মভোলা নির্বাক নিশ্চল ভৈরব সহসা অট্ট হাসিতে ফেটে পড়ল। তারপর বলির ছিন্ন মন্ত্রকথা পাগলের মতো আওড়ে যেতে লাগল। ওং ঘোরদ্দংস্ট্রে করালাস্যে মৎস্য মাংস বলি প্রিয়ে বলিং গৃহ্ণ মহাদেবী পশুরক্ত সমাংসকং আহবে রুধিরাকাঙ্ক্ষী বলিং গৃহ্ণ প্রসীদ মে পিতাভব মহাকালী রক্ষমাং দেবী চণ্ডিকে। পৃথিবীর মানুষ তো দূরের কথা, স্বর্গের দেবতারাও বাদ পড়ে না। দেবীর কাছে শুধু চেয়ে এসেছে, শুধু দেহি দেহি। চাওয়ার যেন কোনো শেষ নেই, আবার পাওয়ারও আকাঙ্ক্ষাও অসীম অনন্ত। মানুষ দেবতা সকলেই একই সুতোয় বাঁধা। বামাখ্যাপা চঞ্চল মন নিয়ে মন্দিরে ঢুকলেন। পূজারী এবং উপস্থিত আর সকলেই সিদ্ধপুরুষের সাদর অভ্যর্থনায় ব্যতিব্যস্ত হলেন। সামনে ঘোর শ্যামার চতুর্ভুজা করালিনী রুদ্র প্রতিমা। অন্তরালে আচ্ছন্ন জড় চৈতন্য শিবমূর্তির বুকে আলুলায়িত কুন্তলা চৈতন্যময়ী দণ্ডায়মানা। গলায় দোলে রক্তজবার রক্তরাগ মালা। বাম দিকে এক হাতে খাঁড়া, অন্য হাতে নরমুণ্ড। গলায় মুণ্ডমালা বিলম্বিতা। ডান দিকে বড় মুদ্রা আর অভয় মুদ্রা। এক চোখে রুদ্র দৃষ্টি, অন্য দুই চোখে নারীসুলভ মধুর সলজ্জ সংকোচের অভিব্যক্তি। সর্বকামনার সিদ্ধিদাত্রী, চোখ জুড়ানো স্নিগ্ধ মাতৃমূর্তি। ভাবের আবেশে হারা হয়ে খ্যাপা নাচতে শুরু করলেন। খ্যাপার নৃত্যের দাপটে মন্দিরে একটা ভয়াবহ পরিবেশের সৃষ্টি হলো। দর্শকেরা যে যেদিকে পথ পেল ছুটে বাইরে পালালো। পূজারী ও পরিচালকরা জোড় হাত করে বামাখ্যাপাকে নৃত্য থামাবার জন্য অনুনয় বিনয় করতে লাগলেন। খ্যাপা বিরক্ত হয়ে মন্দির ত্যাগ করে জনাকীর্ণ কালীঘাটের জনগণের মধ্যেই অদৃশ্য হলেন। মহারাজের কর্মচারীরা খ্যাপার আর কোনো খোঁজ না পেয়ে সকলেই প্রমাদ গুনল। কোথায় কালীঘাট আর কোথায় নিমতলার শ্মশান। বামাখ্যাপা নিমতলায় এসে একটি গাছের তলায় আশ্রয় নিয়ে চোখ বুজে ধ্যানস্থ হলেন।
দলে দলে জনতা সেই স্থানে আসতে শুরু করলো। ফল মূল মিষ্টান্ন উপাচারে গাছতলা ভরে উঠল। ভক্তদের আশা যদি সাধু বাবার কৃপা পাওয়া যায়। সন্ধ্যের কিছু আগে খেপার ধ্যান ভাঙল। সামনে খাদ্য উপাচার দেখে খেপা আনন্দে আকুল হলো। সকলেই ভয়ে জড়সড় হয়ে পড়ল। খেপা বলতে লাগলো, তোরা আমাকে ঘুষ দিচ্ছিস, পাপ করেছিস, তার ফল ভোগ করতেই হবে। তোদের কর্মফল খণ্ডন করবার ক্ষমতা আমার নেই। স্ত্রী পুরুষ নির্বিচারে খেপা বাবার পা দুটো আঁকড়ে ধরে কেউ কেউ বলে, আমার ছেলের চাকরি হচ্ছে না, আবার কেউ বলে মেয়ের বিয়ে দিতে পারছি না। বাবা গো, স্ত্রীর অসুখে সর্বশান্ত হলাম। অভাব অভিযোগের কেবল অফুরন্ত আবেদন। খেপা হাসতে লাগলেন, বললেন, ওরে মুখ্যুরা, পরের অভাব অভিযোগ দূর করবার শক্তি যদি আমার থাকতো, তাহলে আমি কিসের জন্য সন্ন্যাস নিয়ে শ্মশানে মশানে গাছতলায় পড়ে থাকি? তাহলে নিজের অবস্থাটা আগেই ফিরিয়ে নিতাম। সাধুর সরল কথায় প্রার্থীরা বিশ্বাস করতে পারল না। তারা আলোচনা করতে লাগলো, মহাপুরুষরা কি সহজে ধরা দেন? অনেক সাধ্য সাধনায় তাদের কৃপা লাভ হয়। সাধু বাবা আবার বললেন, মহামায়ার চরণ ছাড়া তোদের আর গতি নেই। মায়ের চরণে কেঁদে লুটিয়ে পড়ে থাক। ছেলে মেয়ের কান্নায় মা আর কতক্ষণ চুপ করে থাকতে পারেন? দেবীর দয়া হলে কোনো অভাবই কারো থাকবে না। এই হলো তোদের পরাগতি। প্রার্থীরা ক্ষুব্ধ হয়ে পা দুটো জড়িয়ে ধরে বলে, বাবা দয়া করো, দয়া করো বাবা। খেপা মহা বিপদে পড়লেন। ব্যস্ত বিরক্ত হয়ে পা ছাড়িয়ে উঠে যান নাগালের বাইরে। তারপর ইটের টুকরো, মাটির ঢেলা, পোড়া কাঠ যা হাতের কাছে পেলেন তাই ছুঁড়ে দিতে লাগলেন। সাধুর এই ভাব দেখে জনতা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। প্রণাম জানাই সমস্ত মানবতাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।